হাই গাইস, এই চেয়ারটা আমার, ওই চেয়ারটা আমার। বর্ধমানের নাপিত, তুই বেসিক্যালি একটা চামার। তুই বলিস না আমার ফ্যামিলিতে এ গভর্নমেন্ট সার্ভিস করে, ও গভর্নমেন্ট সার্ভিস করে। ওরা যে চাকরিটা করে না, ওটা হচ্ছে কেরানির চাকরি করে। যে চেয়ারটায় গিয়ে বসে ওটা হচ্ছে কেরানির চেয়ার, বুঝেছিস? আর মীনাক্ষী যেই চেয়ারটায় বসে সেটা হচ্ছে অফিসারের চেয়ার। মীনাক্ষীর যোগ্যতায় ওই চেয়ারে গিয়ে বসে। তোর ফ্যামিলিতে কারোর ওই যোগ্যতা নেই আর হবেও না, বুঝেছিস তো? যার জন্যে তুই মীনাক্ষীকে নিয়ে এত জ্বলিস, এত হিংসা করিস। ওই যে পাগলের মতন ভিডিও করছিস আর কি বলছিস, এই আমি পাগল না, তোরা হাসছিস, তোকে দেখেই হাসছে, বুঝেছিস তো? তুই পাগল হয়ে গেছিস, বাস্তবে তুই পাগল হয়ে গেছিস। কদিন পরে তোর ওই জিটি রোডে বসে, ওই যে লাইভে বসে চুলে আসলাস না, ওই জিটি রোডে বসে এরকম চুল খুঁজলেবি আর বলবি এই রাস্তাটা আমার, এই রাস্তাটা আমার, বুঝেছিস পাগলি? তুই পাগল হয়ে গেছিস বলে উল্টোপাল্টা বলছিস, সত্যি তুই পাগল হয়ে গেছিস। ওই চেয়ারে বসতে গেলে যোগ্যতা চাই, যেটা তোদের পুরো 14 পুরুষের কারোরও ফ্যামিলিতে নেই, বুঝেছিস? তুই মীনাক্ষীকে দেখাচ্ছিস তো দেখা, তুই পাগল হয়ে গেছিস। একটা 55 বছরের বুড়ি একটা 30 বছরের মেয়ের সাথে লেগে বসে রয়েছিস, তাহলে বুঝেছিস তো চামার? তো পাগলি, তুই মাথা খুঁজলাবি আর মীনাক্ষীকে নিয়ে জ্বলে পুড়ে মরবি। হ্যাঁ, তো মর, তোকে কেউ বারণ করেনি। পাগলি চল, পাগলি চল, হাট।